পারি না? আমার এত এত কিউট কিউট ভাই বোন গুলোর জন্য আমি একটু কষ্ট করতেই পারি। আমার এক্সাম হোক আর যাই হোক, আমি তোমাদের এক্সাম, ঠিক আছে? তোমাদের তোমাদের ভালো হবে, সমস্যা নেই ভাই। আর নিচে আমার অনেক নেটের প্রবলেম হচ্ছে, আপনি তো আটকে আছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই মনীষা, নেটের প্রবলেম বললে রেকর্ড দেখো, ঠিক আছে? তো দেখো আমরা পড়াশোনা করতেছিলাম বেনজিনের যে ওই অর্থপেরা, আমরা নির্দেশক গ্রুপ নিয়ে পড়াশোনা করতেছিলাম, অর্থপেরা নির্দেশক, মেটা নির্দেশক। যেমন আমরা দেখছিলাম যে ভাইয়া কোনো একটা অ্যালকাইল গ্রুপ যখন বেনজিন চক্রে কাজ থাকে, তখন সে কোন ধরনের গ্রুপ হিসেবে কাজ করে, অর্থপেরা নির্দেশক নাকি মেটা নির্দেশক, বলো তো ভাইয়া? অর্থপেরা। অর্থপেরা নির্দেশক। এটা আমরা কি মূলক দেখেই বলে দিতে পারি খুব সহজে, তাই না? মূলক দেখে আমরা কি খুব সহজে বলে দিতে পারি সে অর্থপেরা নির্দেশক নাকি মেটা নির্দেশক, তাই না? এখন মনে করো ভাইয়া, এখন মনে করো তোমার কাছে কি আছে, তোমার কাছে একটা বেনজিন আছে। তোমার কাছে কি আছে, এটা হচ্ছে একটা বেনজিন আছে। বেনজিনের তুমি যদি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করো এই মিথাইল হ্যালাইড দিয়ে, ঠিক আছে? এখানে যদি তুমি একটা লুইস অ্যাসিড নাও, মনে করো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড নাও, বলো তো কোন বিক্রিয়া ঘটবে? ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। ঘটনা কি ঘটে? বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে কে বসবে বলো তো? মিথাইল বসবে। তো এই যে যৌগটা, এটাকে আমরা কি বলি আদর করে? টলুইন বলি। এই যে টলুইন যৌগটা উৎপন্ন হয়ে গেছে, এই টলুইনের সক্রিয়তা বেশি নাকি বেনজিনের সক্রিয়তা বেশি বলো তো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিনের সক্রিয়তা বেশি নাকি? অবশ্যই টলুইনের সক্রিয়তা বেশি। কারণ কি? আমাদের যে অ্যালকাইল গ্রুপটা যুক্ত হয়েছে সেটা কি অর্থপেরা নির্দেশক বা সক্রিয়তা বৃদ্ধিকারী গ্রুপ না? জি ভাইয়া। অবশ্যই সক্রিয়তা বৃদ্ধিকারী গ্রুপ, এজন্য কি বলতো ভাই এটা আমাদের বেশি সক্রিয়। এখন মনে করো টলুইনের তোমার ইচ্ছা হইলো তুমি নাইট্রেশন করবা, টলুইনের কি ইচ্ছা হইলো বলো তো? তুমি টলুইনকে নাইট্রেশন করবে, যেহেতু এখানে বেনজিন চক্র আছে এবং প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, অবশ্যই সে কি করবে? আগের যে 5টা বিক্রিয়া আছে, 5টা বিক্রিয়ার পর প্রত্যেকটা দিবে 5টা প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো তোমার ইচ্ছা হইলো যে ভাই তুমি এখানে নাইট্রেশন করবা, নাইট্রেশন করার জন্য তোমার কি লাগবে? নাইট্রিক অ্যাসিড লাগবে, প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড লাগবে, এবং কিছু তাপমাত্রা প্রয়োগ করা লাগবে। তো এই বিক্রিয়ায় এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই বিক্রিয়ায় তোমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করা লাগে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করা লাগে বলো তো? 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে নরমাল রুম টেম্পারেচারে বা কক্ষ তাপমাত্রায় এই বিক্রিয়াটা হচ্ছে, যেহেতু আমাদের রুম টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলো তো ভাই নাইট্রেশন বিক্রিয়া কি ঘটবে? কি ঘটবে বলো? এটা হচ্ছে CH3, NO2 নাইট্রো গ্রুপ যুক্ত হবে। বলো তো কোন পজিশনে ভাইয়া? অর্থ পজিশনে যুক্ত হইতে পারে, অথবা কোন পজিশনে যুক্ত হইতে পারে? প্যারা পজিশনে যুক্ত হইতে পারে। যেহেতু আমরা এক অণুর বিক্রিয়া ঘটাচ্ছি না, অবশ্যই কি দুই ধরনের যৌগই উৎপন্ন হবে। ঠিক আছে, কালকে যদি পরীক্ষা না দাও আমি আসলেই আসলেই রিভিউ মারবো একদম সমানে, ঠিক আছে? আর জৈব যৌগের ইয়ে কিন্তু আমি ইয়েও দিব না, ড্রাইভে দেওয়া শুরু করবো আমি, ঠিক আছে? ড্রাইভে দিলে তোমরা দেখছো একদিন দিছি, অনেকে দেখতে পারো না, যারা দেখতে পারো তারা কিন্তু ডাউনলোডও করতে পারো না। এই ডাউনলোড করার অপশন ছিল? ছিল না কিন্তু। ইভেন শেয়ার করা যায় কিন্তু অনেক সময় আসে না। হ্যাঁ, শেয়ার করাও যায় না। কি ভিডিও ভিডমেট দিয়ে ইয়ে করবা, যে ডাউনলোড করবা যে? না না, এই ওইখান থেকে শেয়ার করা যায় না, ড্রাইভে শেয়ার করা যায়, সেভ করা যায়, পরে অনেক সময় আসে অনেক সময় আসে না। এক্সটেনশন করা যায় ভাই। হ্যাঁ, পরে তোমরা যদি ফাঁকিবাজি করো আমি কিন্তু ঝামেলা দিব, একদম প্রচুর ঝামেলা দিব, ঠিক আছে? প্রচুর ঝামেলা দিব। আচ্ছা এবার তুমি কি পাইছো বলো তো ভাই? এটা হচ্ছে অর্থনাইট্রোটলুইন, এটা কি প্যারানাইট্রোটলুইন না? অর্থনাইট্রোটলুইন আর কি প্যারানাইট্রোটলুইন। তো তুমি যে কোনো একটা আবার নাইট্রেশন করো, তুমি যে কোনো একটা কি করো, আবার নাইট্রেশন করো, এখনো তোমার প্রতিস্থাপনযোগ্য কি আছে? হাইড্রোজেন আছে, এখনো তোমার বেনজিন চক্র আছে। তার মানে তুমি এখনো কি করতে পারবা? ওই 5টা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারবা। এখন এইটার যদি তুমি ভাইয়া নাইট্রেশন করতে যাও, দেখবা যে তোমার তাপমাত্রা লাগে হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস। কত তাপমাত্রা লাগে? 60 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে কি বসবে বলো তো ভাইয়া? আরো একটা নাইট্রো গ্রুপ অ্যাড হবে না? কোন পজিশনে অ্যাড হবে বলো তো ভাইয়া? এই যে অর্থ পজিশনে অথবা কি প্যারা পজিশনে, এখানে অ্যাড হবে। নাইট্রো এবং মিথাইল গ্রুপের মধ্যে সক্রিয়তা হচ্ছে ভাইয়া অ্যালকাইল গ্রুপের। যখন আমরা অ্যালকেনের নামকরণ করতাম তখন নাইট্রোকে শাখা হিসেবে নিতাম না? শাখা হিসেবে নিতাম না? তো নাইট্রো হচ্ছে অগ্রাধিকার ক্রমে কি অ্যালকাইল আগে, এজন্য কি আমাদের প্রধান এই যে যখন তোমার একাধিক নির্দেশক গ্রুপ থাকবে তখন তোমরা সক্রিয়তা বিবেচনা করবা, অগ্রাধিকার ক্রম বিবেচনা করবা কোনটার অগ্রাধিকার বেশি, ঠিক আছে? অগ্রাধিকার ক্রম অনুসারে তোমরা প্রায়োরিটি দিবা। তো যেহেতু হচ্ছে মিথাইল অ্যালকাইল গ্রুপের অগ্রাধিকার বেশি, তাহলে এইটার অনুসারেই বসবে অর্থ পজিশনে অথবা
প্যারা পজিশনে, তাই না? দুই ধরনের যৌগ গঠন হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কেন আমাদের 60 ডিগ্রি তাপমাত্রা লাগতেছে, কেন আমাদের আগের মতো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা ঘটতেছে না? কেউ বলতে পারবা? এটা যে বলতে পারবা সে হচ্ছে 4 নাম্বার পাবা ঘতে। কে বলতে পারবা বলো, কেন আমাদের তাপমাত্রা বেশি লাগতেছে? ইলেকট্রনের ঘনত্ব বেশি হইতেছে এই জন্য। ইলেকট্রনের ঘনত্ব বেশি হইতেছে মানে কোথায় বেশি হইতেছে? এই তাপমাত্রা কেন, মানে তাপমাত্রা কেন, মানে বাইরে থেকে শক্তি দেওয়াই তো তাপ প্রয়োগ করা, ঠিক আছে? কোন একটা বিক্রিয়া ঘটতে চাইতেছে না, তুমি তাপ প্রয়োগ করে কি বিক্রিয়াটা ঘটাচ্ছ, তার মানে তুমি তোমার জোর করা লাগতেছে বেশি। তার মানে তাপমাত্রা তুমি যত বৃদ্ধি করতেছো বিক্রিয়াটা কি তত কম সক্রিয়, এই জন্য তুমি তাপমাত্রা বাড়ায় হচ্ছে কি করতেছো, বিক্রিয়াটা করাইতেছো। দেখো প্রথম বিক্রিয়াটায় তোমার টলুইন ছিল, তুমি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রেশন করছো। নাইট্রেশন করার পরে বলো তো ভাইয়া বেনজিন চক্রে কোন গ্রুপ যুক্ত হয়েছে? কোন গ্রুপ যুক্ত হয়েছে? নাইট বেনজিন চক্রে কোন গ্রুপ যুক্ত হয়েছে? নাইট্রো গ্রুপ যুক্ত হয়েছে না, বলতো? এখন কেউ কি আমাকে বলতে পারবা নাইট্রো কি সক্রিয়তা বৃদ্ধিকারী গ্রুপ নাকি সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ? হ্রাসকারী। হ্রাসকারী। অবশ্যই নাইট্রো যেটা সেটা কি, নাইট্রো হচ্ছে কি মেটা নির্দেশক, বা কি বলতো ভাইয়া সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ। সক্রিয়তা কি কারী গ্রুপ? সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ। তার মানে যখন তোমার বেনজিন চক্রে একটা নাইট্রো আসছে, তো বেনজিন চক্রের সক্রিয়তা আগের চেয়ে হ্রাস পাইছে না? হ্রাস পাইছে কিনা বলো? জি ভাই, ছাগলের দল, কথা বলিস না কেন, ছাগলের দল কথা বলা। তো অবশ্যই কি নাইট্রো গ্রুপ যুক্ত হওয়ার কারণে আমি যে গালাগালি করি তোমাদের কি খারাপ লাগে? জি না ভাইয়া। না, খারাপ লাগলেও আমার কোনো কিছু করার নেই, আমার অনেক ভালো লাগে গালাগালি করতে, ঠিক আছে? আমি তোমাদের ইচ্ছা মতো গালাগালি করতে। তো নাইট্রো গ্রুপ যেটা সেটা কি সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ। তো যখন দেখো টলুইনে এই যে বেনজিন চক্রে যখন একটা নাইট্রো গ্রুপ যুক্ত হয়েছে, সে কি এই বেনজিন চক্রের সক্রিয়তা যেটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সেটা কমায় দিছে না? কমায় দিছে। তো বুঝাই যাচ্ছে আগের বিক্রিয়াটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হইলেও এই যে যৌগটা সেটা তার আগের মতো সক্রিয় নাই যে কম কম তাপমাত্রায় হয়ে যাবে। এজন্য আরো বেশি তাপমাত্রা প্রয়োগ করে কি করা লাগে, বিক্রিয়াটা ঘটানো লাগে। এজন্য কি বলতো ভাইয়া আমাদের টলুইন থেকে অর্থনাইট্রো বা প্যারানাইট্রো টলুইনের যে নাইট্রেশন বিক্রিয়াটা বা যে কোনো একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাইতে তাপমাত্রা কি লাগে বলতো ভাইয়া? বেশি লাগে। বুঝতে পারছো কেন আমার তাপমাত্রাটা বাড়ানো লাগতেছে? জি এই ভাই। তাপমাত্রা জি ভাইয়া। ব্যাখ্যা করতে পারবা? এটা 4 নম্বরে আসে ভাইয়া, এটা কি 4 নম্বরে আসে, ঠিক আছে? এটা কয় নম্বরের জন্য আসে? 4 নম্বরের জন্য আসে। তো বলতে পারবো ভাইয়া এক লাইনেই তো হয়ে যাচ্ছে, 4 নম্বরের জন্য কেন আসে? ভাইয়া এক লাইনের জন্য হয়ে যাচ্ছে, এই এক লাইন লিখলে হবে না। ওই যে মেটা নির্দেশকের কাহিনী পড়াইছিলাম না, রেজোনেন্স কাঠামো, ওইটা তোমার পুরোটা ব্যাখ্যা করা লাগবে। নাইট্রো গ্রুপ হইলে কেন তার সক্রিয়তাটা হ্রাস পাচ্ছে, নাইট্রো গ্রুপ হইলে যে সেই ইলেকট্রন টান দিয়ে নিচ্ছে তার জন্য যে রেজোনেন্স কাঠামোটা তৈরি হচ্ছে সে পুরোটা কি তোমার দেখানো লাগবে গতে, ঠিক আছে? এটা পুরোটা দেখাবা। এই কারণে হচ্ছে তার সক্রিয়তা হ্রাস পায়। এই যে মেটা নির্দেশকের এই চিত্রগুলো আছে না, এগুলা তারপরে এই লেখাগুলো হচ্ছে লিখবা, লেখার পরে তারপরে বলবা এই জন্য হচ্ছে সক্রিয়তা হ্রাস পায়। তাইলে তুমি সাইডে সাইড পাবা, এই এক লাইন লিখলে একই পাবা, দুই আর দিবে না, কেমন? আচ্ছা, তাহলে দেখো তো ভাইয়া তার মানে কি আমাদের নাইট্রো গ্রুপটা কি একটা সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ, এই জন্য নাইট্রো গ্রুপ যখন অ্যাড হয় তখন কি হয়ে যায় তোমার বেনজিন চক্রের সক্রিয়তা যেটা সেটা হ্রাস পায়। এখন তুমি যে যৌগটা পাইছো এটা কি দুইটা নাইট্রো আছে আর টলুইন ছিল, তাহলে এটার নাম কি হবে? ডাই নাইট্রো টলুইন বা ডিএনটি। এটার নাম কি? ডাই নাইট্রো টলুইন বা কি ডিএন, ডাই নাইট্রো টলুইন। সবাই খাতা কলম নিয়ে বসছো নাকি ইয়ে বিছানায় হেলান দিয়ে, ঠিক আছে, দেখতেছো আমি জি কবিতা ভাই, গান খাতা কলম নিয়ে গাইতেছি? বেশ। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে, খাতা কলম নিয়ে বসো। আচ্ছা, তো এখন তোমার কাছে ডাইনাইট্রোটলুইন আছে, এখনো কি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে না আরো? আছে কিনা বলো? জি ভাইয়া। তার মানে এটারও তুমি নাইট্রেশন করতে পারবা না? খালি নাইট্রেশন না ভাই, সবগুলো বিক্রিয়া আসলে করতে পারবা। কিন্তু এই ক্ষেত্রে যখন তুমি নাইট্রেশন করতে যাবা দেখবা তাপমাত্রা 60 ডিগ্রিতে হইতেছে না। এখন তোমার তাপমাত্রা লাগবে কি, কত ডিগ্রি লাগবে রে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। বলো তো কেন তাপমাত্রা বেশি লাগতেছে? আগে ছিল হ্রাসকারী গ্রুপ একটা, এখন কয়টা আসছে? কয়টা আসছে? দুইটা। দুইটা। তাহলে সক্রিয়তা আরো হ্রাস পাচ্ছে, এই জন্য বিক্রিয়া করানোর জন্য তোমার তাপমাত্রা আরো বাড়ানো লাগতেছে, তাই না? এবার কি ঘটনা ঘটবে বলো তো ভাইয়া? অর্থ পজিশনে আরো একটা নাইট্রো গ্রুপ যুক্ত হবে, তাহলে CH3, তারপরে NO2, এই যে NO2, আরেকটা কোথায় বসবে? এখানে NO2 বসবে।
তো এখানে কি আছে তিনটা নাইট্রো, তার মানে ট্রাই নাইট্রো টলুইন। তার মানে কি বলতো ভাই, ট্রাই নাইট্রো টলুইন। ট্রাই এর জন্য টি, নাইট্রোর জন্য এন, টলুইনের জন্য টি। তাহলে এই যৌগটার নাম কি? টিএনটি, যেটা কি বোমা বা বিস্ফোরক দ্রব্য। এটা কি বলতো ভাই, একটা বিস্ফোরক দ্রব্য বা কি বোমা। এই বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে তোমরা বেনজিন থেকে কিভাবে বোমা বানাইতে হয় বা টিএনটি বানাইতে হয় এই বিক্রিয়াটা করে ফেলছো না? করে ফেলছো নাকি বলো? তাহলে টাইটেল দাও, বেনজিন থেকে টিএনটি প্রস্তুতি। বেনজিন থেকে কি টিএনটি প্রস্তুতি। বলো, এটা কি কঠিন কোন বিক্রিয়া? সবগুলা বিক্রিয়া তো আগে পড়েই ফেলছো, তাই না ভাইয়া? বলো, কে বুঝো না? এখানে কার কার কোনো প্রশ্ন আছে কিনা বলো। এই তোমরা মরে যাচ্ছ কেন, চুপচাপ কেন বলো তো? এই চুপচাপ থাকলে ভালো লাগে না আমার। আমি কিন্তু ধুমধাম ভাইয়া পড়াই ওই শেষ যে করে দেবো। সাথে সাথে যে লেখা লাগতেছে এই কারণে একটু ওরে ইয়ারা, লেখালেখি মানে আমি কি বেশি ফাস্ট যাচ্ছি? এই জয়, তোমারে তো আজকে আমি দেখছি কার সাথে জানো? মিসকাতুদ্দিন জয়। জি ভাইয়া, রাকিবের সাথে আসছিলাম। রাকিবের সাথে কোথায় ছিলা? ভাইয়া রাকিবের সাথে দেখা করতে গেছিলাম আজকে। হ্যাঁ, ইয়েতে ছিলাম মনে হয়, তুমি ওই মেয়ের বাড়িতে ছিল না? জি ভাইয়া। মেয়ের বাড়িতে ছিল। হুম 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 হুম। রাকিব টাকিব সবাই তোমরা বন্ধু, তাই না? জি ভাই ভাইয়া। আপনার জীবনে কি কোনো কষ্ট নাই, ডিপ্রেশন নাই? ও ভাই আলবি জ্যাক, ভাই কষ্ট ছাড়া মানুষ হয় না, ঠিক আছে? আমার জীবনে প্রচুর কষ্ট, ঠিক আছে, অনেক কষ্ট, এবং কষ্টের পরিমাণ এত বেশি যে পাথর হয়ে গেছে, বুঝছো? ভাই এই পোলা কি মানে, এই পোলা মানে ইয়েতে আছে, ডিপ্রেশন আছে, যে এর সাথে ভালোভাবে হ্যান্ডেল করা লাগে। ভাই আপনার জীবনে কি কোনো কষ্ট? এই আমার দেখে কি মনে হয়, আমার মনে কি আমার জীবনে কি কোনো কষ্ট নাই, এটা মনে হয়? হুম, এটা মনে হয়? জি ভাইয়া, আপনি তো সারাদিনই হাসেন। আর কি বলে এগুলা? না, সারাদিন আসি না, আমি প্রচুর সিরিয়াস এবং রাগী প্রকৃতির মানুষ, একটু হাসি না, আচ্ছা একটু হাসি না। মনে করো তুমি টলুইন নিয়ে নিছো, এখানে ডিরেক্ট 100°C তাপমাত্রা দিছো। দেখো ভাইয়া, এই যে তিনটা ধাপের বিক্রিয়া, ঠিক আছে, তিনটা ধাপের বিক্রিয়া, তুমি সালফিউরিক অ্যাসিড রাখছো আর নাইট্রিক অ্যাসিডও রাখছো। ভাই তুমি যদি এগুলা রেখে দাও, এই তিনটা ধাপই একটার পর একটা ঘটে যাবে না অটোমেটিকলি? তোমার কি আলাদা করে প্রত্যেকটা স্টেপ ঘটানো লাগবে? লাগবে না ভাইয়া। না। তুমি যদি না ভাইয়া। একেবারে 100°C দাও, তাহলে প্রথমে প্রথম স্টেপ, তারপরে সেকেন্ড স্টেপ, তারপরে থার্ড স্টেপ, এভাবে কিন্তু ঘটে যাবে। তোমার কিন্তু আলাদা করে প্রত্যেকটা স্টেপ ঘটানো লাগবে না, ঠিক আছে? তোমার কিন্তু তিনটা স্টেপ একসাথে ঘটে যাচ্ছে। তো তোমার যদি কখনো এরকম নাইট্রেশন দেওয়া থাকে এবং তাপমাত্রা 100°C তাপমাত্রা থাকে, বা কোনো একটা তাপীয় চিহ্ন দেওয়া থাকে, তুমি চাইলে ডিরেক্টলি এখানে কি বানাই দিতে পারো? কি বানাই দিতে পারো TNT বলো তো? টিএনটি বানাই দিতে পারো। বাট তাপমাত্রাটা অবশ্যই 100°-র বেশি হতে হবে, কারণ থার্ড স্টেপটা 100°C তাপমাত্রা ছাড়া ঘটে না, ঠিক আছে? তার বেশি হইলে সমস্যা নেই, বাট কম হইলে ঝামেলা আছে। তার মানে তুমি ডিরেক্ট টলুইন থেকে কি করতে পারো, এটা বলে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই টিএনটি হচ্ছে মারাত্মক বিস্ফোরক একটা পদার্থ, ঠিক আছে? এখান থেকে মানে তোমার যদি মনে হয় যে না আমি ওই ওর বাসা উড়াই দিব, তাহলে তুমি টিএনটি দিয়ে উড়াই দিতে পারো, খুব সহজে উড়াই দিতে পারো, ঠিক আছে? কেউ কিছু বলবেও না, তুমি যে উড়াই দিছো, কেউ কিছু বলবেও না, ঠিক আছে? কেউ কিছু বলবেও না। তো লিখে ফেলো একটা রাশিয়ার প্রশ্ন। উপর দেওয়া দরকার, এটা এখন। আহ, বাংলাদেশ বাংলাদেশ তাদের মতবাদ জানিয়ে দিয়েছে, বাংলাদেশ সরকার। রাশিয়া এবং ইউক্রেন বিষয়ে বাংলাদেশ সরকার চুপচাপ থাকতে চায়, তো আমরাও চুপচাপ থাকবো, ঠিক আছে? ভাইয়া শোনো, এইসব বিষয়ে কথাবার্তা বলবো না, ঠিক আছে? যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন বাংলাদেশের ভ্যাটো দিয়ে বাঁচাইছিল কেটা বলতো? মনে পড়ে কিছু? বাংলাদেশের সাহস আছে রাশিয়ার বিপক্ষে কিছু বলবে না? কিছু বলা যাবে না, চুপ থাকা লাগবে। ঠিক আছে? তখন কিন্তু আমেরিকা ওই ইয়েরে ওই পাকিস্তানকে সাপোর্ট দিছিল, রাশিয়া ভেটো দিয়ে আটকেছিল, ঠিক আছে? অনেক ব্যাপার স্যাপার আছে, ভূ রাজনীতি আমরা বুঝি না, আমরা চুপচাপ থাকি, ঠিক আছে? অনেকগুলা ফ্যাক্টর আছে এখানে। আর যেহেতু এখানে আমাদের কোনো মামলা নাই এবং বিশ্বে এই ধরনের ঘটনা ঘটতেছে, ঠিক আছে,
তুমি যদি চিন্তা করো এখন বর্তমানে বম্বিং যে শুধুমাত্র ইউক্রেনে হচ্ছে এরকম না, তোমার ইয়েতে হচ্ছে, ইয়েমেনে হচ্ছে, সৌদি আরব মারতেছে বম, তারপরে তোমার ফিলিস্তিনে তো হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, পাশাপাশি আফ্রিকার আরো কোন একটা কান্ট্রিতে যেন বম্বিং হচ্ছে। তো এতগুলা দেশে বম্বিং হচ্ছে, আমরা তো কিছু করতে পারতেছি না, ঠিক আছে? তো এখন যেহেতু কোনো কিছুতে আমরা করতে পারতেছি না, আমরা দেখবো হচ্ছে দেশের স্বার্থ, ঠিক আছে? বাংলাদেশের কি ঘটনা ঘটবে ভাই, এখানে রাশিয়া মরুক আর ইউক্রেন মরুক, বাংলাদেশের কিচ্ছু যাবে এখন, ঠিক আছে? সো চুপ থাকাই বেটার। বাট হিউম্যানিটেরিয়ান দিক থেকে মানে তুমি যদি মনুষ্যত্ব দেখো, অবশ্যই আমরা কেউ যুদ্ধ চাই না, এজন্য আমরা রাশিয়াকে বলবো যে যুদ্ধ করেন না, ঠিক আছে? বাট আমাদের বলায় কিছু যাবে আসবে না, ঠিক আছে? আমরা যাই বলি আমাদের বেটা চুপ থাকবে তা আমাদের রবিন ভাইয়া, তো আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী সে হচ্ছে ওই রাশিয়া বলো ইউএসএ বলো তাদের কাছে যে ভিক্ষাইছে, তাই না? যত যাই ছাগল কথা বলা। এত খারাপ লাগছে ভিক্ষা চাইছে, উপহাস করছে। মনে হয়েছে আমি পররাষ্ট্রমন্ত্রী হলে তো আমি আরো ভালো করতাম, ভালোভাবে হ্যান্ডেল করতাম। আমাদের শেখ হাসিনা যখন গেছিল রোহিঙ্গা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সামনে, শেখ হাসিনা কি ভিক্ষা চাইছিল বলতো? চাই নাই কিন্তু, ঠিক আছে? এই পররাষ্ট্রমন্ত্রী পার্সোনালিটি নাই, ছাগল একটা ভিক্ষা চেয়ে বসে আছে, ছাগলের ঘরে ছাগল। আচ্ছা দেখো, তোমাদের বুয়েটে অনেক বছর আগে একটা প্রশ্ন আসছিল লাইমস্টোন থেকে, বলো আমি যেটা বলছি এটাতে হেলমেট বাহিনী আমাকে ধরবে? আমি মুজিব সৈনিক, আমারে কিছু বলবে না। লাইমস্টোন থেকে বোমা তৈরি বা টিএনটি তৈরি, ঠিক আছে? লাইমস্টোন থেকে কি তৈরি? টিএনটি। লিখছো? এটা তোমাদের অনেক বছর আগে বইটা একবার আসছিল। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে ভাই লাইমস্টোন কি জিনিস, কেউ বলতে পারবা? ক্যালসিয়াম কার্বনেট। ভাইয়া চুনা পাথর। পাথর বা ক্যালসিয়াম কার্বনেট, এটা কি পড়াইছিলাম? লাইম মানে জি হচ্ছে ভাইয়া। স্টোন জি মানে হচ্ছে ভাইয়া। পাথর, জি তার মানে ভাইয়া, চুনা পড়াইছেন। পাথর। তো চুনা পাথর থেকে তোমার কি বানাইতে হবে? টিএনটি বানাইতে হবে, ঠিক আছে? তো চুনা পাথরের সংকেত হচ্ছে, চলো আমরা বিক্রিয়া শুরু করে দিই। চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আমরা এখানে কি করব? আমরা এখানে তাপ প্রয়োগ করবো, তাই না? তাপ প্রয়োগ করলে কি উৎপন্ন হবে? আমি জানি ক্যালসিয়াম কার্বনেটে তাপ প্রয়োগ করলে দুইটা জিনিস উৎপন্ন, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর একটা কি কার্বন ডাই। এখানে ক্যালসিয়াম অক্সাইড যে পাইছি এটা মূলত চুনকে আমরা কালিমা খাই দিব। কি মাখাই দিব? কি মাখাই দিব বলতো? কালি মাখাই দিব, ঠিক আছে? এখানে অনেকগুলা কার্বন, তো কালি মাখাই দিলে কি উৎপন্ন হবে বলতো ভাইয়া? ক্যালসিয়াম কার্বাইড আর কি বলতো ভাইয়া? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তোমরা সমতাকরণ করে ফেলো, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে তোমার কি উৎপন্ন হয়ে গেল? ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হয়ে গেল। এখন দেখো তো ভাইয়া, আমরা টিএনটি বানাবো। টিএনটি বানানোর জন্য প্রথমে আমাদের বেনজিন বানাইতে হবে না? জি হবে ভাইয়া। কিনা বলো? অবশ্যই আমাদের বেনজিন বানাইতে হবে। এখন ক্যালসিয়াম কার্বাইড থেকে বেনজিন বানানোর জন্য আমাদের প্রথমে কি বানাইতে হবে? ইথাইন, তাই না? ইথাইন। ইথাইন কিভাবে বানাবো? ক্যালসিয়াম কার্বাইডকে কোথায় চুবাবো? পানিতে চুবাবো। ক্যালসিয়াম কার্বাইডকে কোথায় চুবাবো বলো তো ভাইয়া? পানিতে চুবাবো। পানিতে। পানিতে চুবাইলে উৎপন্ন হবে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর কি ইথাইন, C2H2, আর হচ্ছে কি বলতো ভাইয়া? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে ভাইয়া ইথাইন পাইছি, এই ইথাইন থেকে আমরা বেনজিন বানাইতে পারি কিভাবে বলো? কিভাবে? আয়রন আয়রন নলে দিয়া ঢুকাবো। এই বিক্রিয়া যে পারো না সে হচ্ছে 9 এ ভর্তি হওয়া হচ্ছে, ঠিক আছে? ভাই ইন্টারে নিকেল দিলে পড়ার পরে তার অনেক কোনো সময়। অধিকার নাই, ঠিক আছে? এই বিক্রিয়া না পড়লে আমি বলছি না কি যেন বলছিলাম? বেকুব। বয়েকার কয়সুকার ব। ইঞ্জিনিয়ারিং করা আবার হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করা বিক্রিয়া আবার। যে পারে না সে হচ্ছে বেকুব। তাহলে ইথাইনকে তুমি যখন 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন নলে ঢুকাবা, তোমার কি উৎপন্ন হবে বলো তো? ভাই নিকেল দিলে হইতো না? এভাবে হবে না রে ভাই, নিকেল দিলে তো তোমার উৎপন্ন হবে, তোমার এটা জারিত হয়ে যাবে, পলিমারকরণ তো ভাই এক হবে না। জায়গায় দেখলাম নিকেল দিয়া 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়া হয়ে গেছে। নিকেল দিয়ে এভাবে করে না তো, আমার জানার মধ্যে এভাবে করে না। নিকেল দিলে তুমি যদি অ্যালকাইনে নিকেল দিয়ে ওই 150 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেনের সংযোজন ঘটে যায় না? এই হাইড্রোজেনের সংযোজন ঘটে না? জি ভাই। হাইড্রোজেনের সংযোজন ঘটে অ্যালকিন হয়ে যায়। তো আছে অনেক কিছু নিয়ন্ত্রণ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তো তোমার কি হবে বলো তো ভাই? এই বন্ধনটা ভাঙবে, এখান দিয়ে কি হবে? এক হাত ফাঁকা হবে, এখান দিয়ে কি হবে? এক হাত ফাঁকা হবে।
আবার এই যে ট্রিপল বন্ড ভাঙবে, এখান দিয়ে কি হবে, এক হাত ফাঁকা হবে। আবার কি হবে, ভাই, এখান দিয়ে একটা এইচ মিস গেছে। হ্যাঁ, কোথায় এস মিস গেছে? না, এস আমি দিছি, তুমি দেখতেছো না। আমি এস দিছি, তুমি দেখতেছো না, তোমার চোখে সমস্যা থাকে। তাহলে কি হবে, বন্ধন ফাঁকা হইলে তারা কি বলবে, বাড়িয়ে দাও তোমার হাত, বাড়িয়ে দাও তোমার হাত, বাড়িয়ে দাও তোমার হাত। ভাইয়া এভাবে আমরা অনেকবার শিখছি, এখন কি এভাবে শিখার কোনো মানে আছে বলতো? না, এখন আমরা ডিরেক্ট লিখবো। আমরা ডিরেক্ট কি লিখবো বলতো ভাইয়া? ডিরেক্ট বেনজিন লিখে ফেলো, ডিরেক্ট বেনজিন। বলো পরের স্টেপে কি করব? অ্যালকাইলেশন। কারণ প্রথমে আমাদের কি বানাইতে হবে? প্রথমে আমাদের কি বানাইতে হবে? কি বানাইতে হবে রে ভাই? বেনজিন থেকে টলুইন ছাড়া টিএনটি বানাইতে পারবা? না ভাইয়া। তাহলে প্রথমে আমাদের টলুইন বানাইতে হবে, ঠিক আছে? টলুইন বানাইতে হবে। একজনের, আমি এটা পড়ানোর পরে একজনে হচ্ছে পরীক্ষায় মানে ওই কলেজে তার টিচার লিখতে দিছে, সে টিএনটি সংকেত লিখছে হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে টিএনটির সংকেত। কলেজের টিচার তারে তো গাইড লেছে তার টিচারের শুদ্ধ গাইড লেছে। ভাই আমি কি এটা পড়াইছি টিএনটির সংকেত? হ্যাঁ, না ভাইয়া। তো এইসব কাজ করা যাবে না, ঠিক আছে? তুমি নিজে ডুবো, বাট আমাকে ডুবাইও না প্লিজ। কেমন? এখানে একটা আন্ডা আছে, এই আন্ডাটা তোমরা দিতে ভুলে যাও, বাট দিবা, দরকার হলে 10-15 বার প্র্যাকটিস করবা। আর যেহেতু ট্রাই নাইট্রোটলুইন, নাইট্রো থাকবে কয়টা? 3টা, ঠিক আছে? তো উল্টা পাল্টা কাজ করো না, কেমন? এখন তারপরে কি করবা বলো তো? টলুইন পেয়ে গেছো, নাইট্রেশন করে দিবা, টিএনটি পেয়ে যাবা না? টলুইনকে কি করবা বলো তো ভাইয়া? নাইট্রেশন করে দিবা। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 100 ডিগ্রি। 100 ডিগ্রি সেলসিয়াস। উৎপন্ন হয়ে যাবে কি? টিএনটি। উৎপন্ন হয়ে যাবে কি বলতো ভাইয়া? টিএনটি। আচ্ছা, আমরা কি বেনজিন প্রস্তুতি পড়ছিলাম? বেনজিন প্রস্তুতি পড়ছিলাম? জি ভাইয়া। আচ্ছা, মনে করো তোমার কাছে ফেনল আছে, ফেনল থেকে কি টিএনটি প্রস্তুত করতে পারবা? জি ভাই পারো। প্রথমে ফেনল থেকে কি বানাবা? বেনজিন বানাবা। কিভাবে বানাবা? ইঞ্জিন জিঙ্ক দিয়া। জিঙ্ক দিয়ে বেনজিন বানাবা, ঠিক আছে? তারপরে বেনজিন থেকে টিএনটি বানাবা। এগুলা সব কিন্তু রিলেটেবল একটা থেকে আরেকটা, ঠিক আছে? এগুলা নিয়ে তোমাদের অনেকগুলা প্রশ্ন আমি লিখে দিব। তাহলে দেখো, আমরা টিএনটি বানানোর সময় একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে কি বলতো ভাইয়া? টলুইন সম্পর্কে আমরা পরিচিত হয়েছি, তাই না? এই যে টলুইন নামে একটা যৌগের সাথে আমরা কি হয়েছি? পরিচিত হয়েছি। তাহলে সবাই টাইটেল দিয়ে দাও টলুইন। কি টাইটেল দিয়ে দিবা সবাই বলো তো? বেনজিন নিয়ে আমাদের পড়াশোনা আপাতত শেষ। তো টলুইন যেটা, সেটা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই খুবই হট একটা টপিক। এখান থেকে প্রচুর এমসিকিউ করা যায়, প্রচুর না আসলে 2-1টা এমসিকিউ করা যায়, এটা আসলে বারবার দেয়, কেমন? তো সবাই টাইটেল দাও টলুইন। আজকে আমরা টলুইন নিয়ে পড়াশোনা করব। টলুইন নিয়ে একটু পড়াশোনা করব। তো দেখো, যখন একটা সমগোত্রীয় শ্রেণী বা কোনো একটা যৌগ নিয়ে আমরা পড়াশোনা করি, আমরা কয়টা প্রশ্ন করি বলো তো? 4টা। 4টা। প্রথম প্রশ্নটা কি? চিনার উপায়। চেনার উপায়। পরবর্তী প্রশ্ন শনাক্তকরণ। শনাক্তকরণ। পরবর্তী প্রশ্ন প্রস্তুতি। প্রস্তুতি। পরবর্তী প্রশ্ন কি কি বিক্রিয়া দেয়। কি কি বিক্রিয়া দেয়। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া চেনার উপায়, তাই না? 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন কি? চেনার উপায়। তার মানে টলুইন যে যৌগটা, এটা দেখতে আসলে কিরকম? দেখো ভাই, টলুইন চেনার উপায় খুব সহজ। আমাদের একটা কি থাকে? ফিনাইল মূলক থাকে, তাই না? কি থাকে? এটাকে আমরা কি বলি? ফিনাইল মূলক বলি না? এটাকে কি বলি আমরা? ফিনাইল মূলক বলি। ফিনাইল মূলকের যে হাতটা খালি থাকে, সেখানে যদি ভাইয়া মিথাইল গ্রুপ যুক্ত হয়, সেটাকে আমরা কি বলতেছি? টলুইন বলতেছি না? টলুইন। টলুইন বলতেছি। তো এটাকে কি আমরা এভাবেও লিখতে পারি? এভাবেও লিখতে পারি না? জি ভাইয়া পারি। এটাকে কি আমরা ফিনাইল CH3 এভাবে লিখতে পারি? এই পিএস মানে হচ্ছে ফিনাইল। পিএস মানে কি বলতো ভাইয়া? ফিনাইল।
ফিনাইল। তারপরে তুমি চিন্তা করো ভাইয়া, এটাকে কি তুমি এভাবে লিখতে পারো C6H5CH3 লিখতে পারো? জি ভাইয়া। জি পারো ভাইয়া। কিনা? পারো, অবশ্যই পারো। এই সবগুলা কি বলতো ভাই, সবগুলা কিন্তু টলুইনের সংকেত। এই টলুইন। সবগুলা কাকে ইন্ডিকেট করে? টলুইনকে ইন্ডিকেট করে। এখন টলুইন সম্পর্কে আমি একটু আলোচনা করি। দেখো টলুইনে, দেখো তো ভাইয়া, এই ভিতরের যে বেনজিন চক্রের যে কার্বন গুলা, সেই কার্বন গুলাতে কোন ধরনের সংকরায়ন? কোন ধরনের সংকরায়ন? sp2 sp2 sp2। কেন? কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। বলতো ভাইয়া, বেনজিন চক্রে, মানে এই টলুইনে বেনজিন চক্র বাদ দিয়েও বেনজিন চক্রের বাইরে একটা গ্রুপ আছে না, CH3, এই কার্বনটাতে কোন ধরনের সংকরায়ন? কোন ধরনের সংকরায়ন? sp3 sp3। তার মানে টলুইন হচ্ছে এমন একটা যৌগ যেখানে দুই ধরনের কার্বনে দুই ধরনের সংকরায়ন দেখা দেয়, sp2 দেখা দেয়, sp3 দেখা দেয়। দেয় কি না? এই দেয়। জি ভাইয়া। দেয়। আবার তুমি চিন্তা করো ভাইয়া, এই যে CH3 যে গ্রুপটা, সেটা কি বলতো ভাই, একটা অ্যালকাইল গ্রুপ না? জি ভাইয়া। অ্যালকাইল গ্রুপ কি একটা এলিফ্যাটিক অংশ না? এলিফ্যাটিক যৌগ না? জি ভাইয়া। এলিফ্যাটিক যৌগ। কিন্তু তোমার যে বেনজিন চক্রটা আছে, ফিনাইল মূলকটা আছে, সেটা কি অ্যারোমেটিক অংশ না? তার মানে তুমি যদি টলুইনের কথা জি চিন্তা ভাইয়া। করো, সেখানে অ্যালিফ্যাটিক অংশও আছে, আবার কি আছে? আবার কি আছে অ্যারোমেটিক। বলতো? অ্যারোমেটিক অংশও আছে। তার মানে টলুইন হচ্ছে এমন একটা যৌগ যেখানে অ্যালিফ্যাটিক অংশও আছে, আবার কি আছে? অ্যারোমেটিক অংশও আছে। তার মানে সে অ্যালিফ্যাটিক যৌগগুলোর বিক্রিয়াও দেয় কোনো ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে সে কি দেয়? অ্যারোমেটিক যৌগগুলোর বিক্রিয়াও সে দেয়। তাই না ভাইয়া? জি ভাইয়া। অবশ্যই তাই, ঠিক আছে, অবশ্যই তাই। ঠিক আছে, তাহলে এক নাম্বার গেল আমাদের চেনার উপায়। টলুইন সবাই চিনবা। তো টলুইন চেনার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস এডিশন করছি, যে টলুইনে যে কার্বন গুলো আছে, কার্বন গুলাতে কি আছে বলতো ভাইয়া? দুই ধরনের বিক্রিয়া আছে। ঠিক আছে, মানে দুই ধরনের সংকরণ আছে, sp2 আছে, আবার কি আছে? sp3 আছে। sp2 আছে, আবার কি আছে বলতো ভাইয়া? sp3 আছে। তারপর আবার টলুইনে দুইটা অংশ আছে, একটা হচ্ছে অ্যালকাইল অংশ, আরেকটা কি? অ্যারাইল অংশ। তার মানে বেনজিন চক্রে একই ভাবে অ্যালকাইল অংশ আছে, অ্যারাইল অংশ আছে। তার মানে এলিফ্যাটিক অংশ আছে, আবার কি আছে? অ্যারোমেটিক অংশ আছে। তাহলে 2 নাম্বার পয়েন্ট, হ্যাঁ, শনাক্তকরণ। কি লিখবা? শনাক্তকরণে কি লিখতে চাও বলো তো? শনাক্তকরণে কি আলহামদুলিল্লাহ লিখতে চাও? করছাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইবলিল্লাহ বানান। আলহামদুলিল্লাহ। কিরে, বিয়ে করে ফেল। আলহামদুলিল্লাহ কেন? বইতে নাই। বইতে যেহেতু শনাক্তকরণের কোনো বিক্রিয়া নেই, আমরা করবো না। ঠিক আছে, আমাদেরকে ঠেকা পড়েছে আমরা ইন্টারনেট ঘেটে ঘেটে পড়াশোনা করবো? হ্যাঁ, দরকার নেই, করবো না। করার জিনিসের তো কমতি নেই, এক্সট্রা জিনিস কেন করবো? ঠিক আছে, কোনো কাজে আসবে না। তাহলে চেনার উপায় আমরা চিনে গেলাম। শনাক্তকরণ ভাইয়া, প্রস্তুতি লিখো, প্রস্তুতি। না না না, টলুইন প্রস্তুতি। ঠিক আছে, টলুইন প্রস্তুতি। তো টলুইন অনেক ভাবে প্রস্তুত করা যায়। তো আমরা মূলত 4টা পদ্ধতিতে প্রস্তুত করা শিখবো। এক নাম্বার হচ্ছে ভাইয়া ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। 2 নাম্বার যে প্রক্রিয়াটা, সেটা সবাই জানো, উর্স-ফিটিক বিক্রিয়া। উর্স-ফিটিক বিক্রিয়া। 3 নাম্বার হচ্ছে ভাইয়া ক্লিমেনসন বিজারণের মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি? আমরা টলুইন তৈরি করতে পারি। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে ভাইয়া রিফর্মিং বিক্রিয়ার মাধ্যমে আমরা টলুইন তৈরি করতে পারি। রিফর্মিং বা অ্যারোমেটিককরণ বিক্রিয়া। অ্যারোমেটিককরণ বিক্রিয়া, এটার মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি বলতো ভাইয়া? টলুইন তৈরি করতে পারি। তার মধ্যে অবশ্যই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, যেটা এটা তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এই 4টা পদ্ধতিতে আমরা কি টলুইন প্রস্তুতি শিখবো। ঠিক আছে ভাইয়া, কারো কোনো আপত্তি আছে? কারো কোনো না আপত্তি আছে? ভাইয়া। নাই। তাহলে চলো প্রথম পদ্ধতিটা, 1 নম্বর পদ্ধতি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তাই না? এটা আলাদাভাবে পড়ানোর কোনো দরকার আছে? এই ছাগলের দলগুলা বলো। না ভাইয়া।
এই তোমরা কিন্তু ছাগলের দল না, কিন্তু আমি বলতে পারি, তাই না? আমার রাইট আছে, তাই না? এই আমার রাইট আছে না তোমাদের ছাগলের পাল বলা? জি ভাইয়া। আচ্ছা। অথবা গরুর পাল বলার হার্ড অফ ক্যাটেল, বাংলা হচ্ছে কি? হার্ড অফ কাউ, না হার্ড অফ ক্যাটেল। হার্ড অফ ক্যাটেল কি 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 বলে এটা রে? হার্ড মানে পাল, তাই না? হার্ড মানে হচ্ছে পাল, হার্ড অফ কাউ বলে, তারপরে ক্যাটেল বলে। আচ্ছা ক্যাটেল, ক্যাটেল, হার্ড অফ ক্যাটেল, গরুর পাল। ফ্রেশ এন্ড ইডিয়মস তোমাদের তো বাদ দিয়ে দিছে মনে হয় না? ফ্রেশ ইডিয়ম এগুলা আছে না? বাদ দিছে? এই ফ্রেশ ইডিয়ম বাদ দিয়ে দিছে তোমাদের? হ্যালো, আছে ভাইয়া। আছে? থাকলে ভালো, এগুলা চাকরির পরীক্ষায় কাজে লাগে। আচ্ছা দেখো, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, তো আমরা সবাই জানি অ্যালকাইলেশনে কি ঘটনা ঘটে। তোমার কাছে একটা বেনজিন থাকবে, ঠিক আছে? এটারে কি করবা? মিথাইল হ্যালাইডের সাথে কি করে দিবা? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন করে দিবা। ঠিক আছে? একটা লুইস অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে তোমার যে জিনিসটা উৎপন্ন হবে সেটা কি? টলুইন। টলুইন উৎপন্ন হবে, ঠিক আছে? এই বিক্রিয়া বাচ্চারাও পারে, এই বিক্রিয়া বাচ্চারাও পারে। 2 নাম্বার হচ্ছে উডসফিটিক বিক্রিয়া। ভাইয়া উডস বিক্রিয়া আর উডসফিটিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি বলো? তোমরা বলো। ভাইয়া ওই যে উডস বিক্রিয়ায় উডস অ্যালকাইল বিক্রিয়া হ্যালাইড দুইটাই আর অ্যালকাইল, ইয়েতে আর উডসফিটিকে যে কোনো একটা অ্যারাইল হতে হবে অথবা দুইটাই অ্যারাইল হতে হবে, তাই না? জি তাই ভাইয়া। নাকি? হ্যাঁ অবশ্যই তাই। তাহলে তুমি একটা অ্যারাইল গ্রুপ নাও, মনে করো ক্লোরোবেনজিন। ক্ষতি আছে? ক্লোরোবেনজিন নিতে ক্ষতি আছে বলো তো? নাই। পাশাপাশি তুমি নিলাম মিথাইল ক্লোরাইড। এখানে প্রভাবক হিসেবে কি নিতে হবে বলতো? উডস বিক্রিয়ায়, উডসফিটিক বিক্রিয়ায় সোডিয়াম প্লাস কি? ড্রাই ইথার। সোডিয়াম প্লাস কি? ড্রাই ইথার। ওকে, তাহলে যে ঘটনাটা ঘটবে, এই সোডিয়াম কি এই হ্যালোজেন গুলাকে কি করবে? হ্যালোজেন গুলাকে সোডিয়াম নিয়ে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, থাকবে। আর বাকি থাকবে কি? এখানে থাকবে একটা ফিনাইল গ্রুপ, আর এখানে থাকবে কি? একটা CH3 গ্রুপ। তারা কি করবে? তারা হচ্ছে টোলুইন তৈরি করবে। ভাইয়া এই টোলুইন উৎপন্ন হবে, পাশাপাশি আরো কয় টাইপের উৎপাদ উৎপন্ন হবে বলো তো? দেখো, মিথাইল গ্রুপের সাথে যুক্ত হবে না? তারপরে ফিনাইল গ্রুপের সাথে যুক্ত হবে না? বলো জি হবে ভাইয়া। কিনা? তো এটার নাম হচ্ছে ডাইফিনাইল বা এসিনাপথিন, আর এটা তো ইথেন। তো এগুলো উৎপন্ন হবে, বাট এগুলো আমরা দেখাবো না। কেন দেখাবো না বলো তো ভাইয়া? এগুলো উৎপন্ন করা আমাদের উদ্দেশ্য না, ঠিক আছে? এগুলো উৎপন্ন হবে আমরা জানি, বাট এগুলা কি করবো না, আমরা দেখাবো না। তাহলে উডসফিটিক বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি? আমরা টলুইন তৈরি করতে পারি। তাহলে 3 নাম্বারটা কি ছিল? ক্লিমেনসন ক্লিমেনসন দিয়ে বিজারণ। বিজারণ। এগুলা সোজা একদম, তোমরা আগে পড়ে আসছো। দেখো, মনে করো তোমার কাছে এরকম একটা যৌগ আছে, দেখি মেধাবী শিক্ষার্থীরা এই যৌগটার নাম কে বলতে পারবা? লিখে দিছিলাম এটার নাম, দেখি মনে পড়ে কিনা। বেনজালডিহাইড। এটার নাম বেনজালডিহাইড, তাই না? এটার নাম কি? বেনজালডিহাইড। এখানে তুমি যদি ক্লিমেনসন বিজারণ করো, জিঙ্ক অ্যামালগাম যোগ হচ্ছে গাঢ় HCl, ঘটনা কি ঘটবে বলো তো ভাইয়া? এই বেনজালডিহাইডে, এই যে এই অংশটাতে, এই বেনজালডিহাইডে তুমি যদি এই অংশটার কথা চিন্তা করো, এখানে কার্বনে দ্বিবন্ধনে অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে না? তো ক্লিমেনসন বিজারণে কি ঘটনা ঘটবে? এই C ডাবল বন্ড কার্বনিল মূলক কিসে রূপান্তরিত হবে? CH2 তে রূপান্তরিত হবে না? হবে কিনা? হবে কিনা বলো? C ডাবল জি বন্ড ভাইয়া। কিসে রূপান্তরিত হবে? তাহলে CH2 আর একটা হাইড্রোজেন আগে থেকেই ছিল, তাহলে আলটিমেটলি কি হইলো বলো তো ভাইয়া? CH3 হয়ে গেল না? হয়েছে কিনা বলো? জি ভাইয়া। তাহলে যে জিনিসটা উৎপন্ন হয়েছে সেটা কি? সেটা টলুইন। কি? টলুইন। তাহলে ক্লিমেনসন বিজারণের মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি? বেনজালডিহাইড থেকে টলুইন তৈরি করতে পারি, তাই না? হ্যাঁ কি না? জি ভাইয়া। হ্যাঁ অবশ্যই হ্যাঁ। 4 নাম্বারটা হচ্ছে ভাইয়া রিফর্মিং বিক্রিয়া বা অ্যারোমেটিকীকরণ বিক্রিয়া। রিফর্মিং বিক্রিয়া বা অ্যারোমেটিকীকরণ বিক্রিয়া, তো এটা তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো। তোমাদের কে একটু মনে করাই দিই। আমাদের কাছে মনে করো এন হেক্সান ছিল। কি ছিল? এন হেক্সান ছিল। আমরা একটু বাঁকা করে লিখলাম। এটা কি ছিল? এন হেক্সান ছিল, তাই না? তো এন হেক্সানে যখন আমরা রিফর্মিং বিক্রিয়া করতাম, এখানে আমরা কি কি দিতাম বলতো ভাইয়া?
প্লাটিনাম প্লাটিনাম, দিতাম, ভ্যানাডিয়াম অক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দিতাম, তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড দিতাম, অ্যালুমিনিয়াম তাই না? অক্সাইড। হ্যাঁ, তা এইসব জিনিসপত্র দিয়ে হাবিজাবি দিয়ে আমরা কি করতাম, তাপ প্রয়োগ করতাম। তাহলে এটা কি হয়ে যেত, বেনজিনে রূপান্তরিত হয়ে যেত না? জি ভাইয়া। তো এটা কি ছিল, এন হেক্সেন ছিল। তুমি আবার এন হেক্সেন নিছো না, তুমি আবার কি নিছো বলো তো, এন হেপ্টেন নিছো। কি নিছো? এন হেপটেন। হেপ্টেন নিছো। তাহলে দেখো তো এতটুকু অংশ থেকে তোমার বেনজিন তৈরি হবে, আর এখানে সিএইচ3 একটা আলগা গ্রুপ থাকবে না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি উৎপন্ন হয়ে গেল, কি উৎপন্ন হয়ে গেল, আর কি উৎপন্ন হয়ে গেল? টলোইন। টলোইন, বেনজিন। ঠিক আছে। হ্যাঁ, টলোইন মিয়া, এই যে দেখো এন হেক্সেন মানে এন হেক্সেন 6টা কার্বন দিয়ে তোমার বেনজিন তৈরি হবে, আর এখানে অতিরিক্ত একটা মিথাইল গ্রুপ কি শাখা হিসেবে থেকে যাবে। তাহলে তোমার কি উৎপন্ন হলো, এন হেপ্টেন থেকে, এন হেপ্টেন থেকে কি তৈরি হলো? টলোইন। টলোইন টলোইন তৈরি উৎপন্ন হলো, হলো। ঠিক আছে, টলোইন তৈরি হলো। তো তোমাদের এই যে এতগুলা শিখাইছি তার মধ্যে ভাই বিশ্বাস করো এই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন যেটা এটাই মাঝে মাঝে কাজে লাগে, বাকিগুলা কি খুব বেশি কাজে লাগে না। খুব বেশি কাজে কি লাগে, লাগে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা শিখে গেলাম না যে টলুইন কিভাবে প্রস্তুত করা যায়। জি ভাইয়া। আচ্ছা, আজকে তোমাদের ক্লাস শুরু করছি কয়টায়, 6:45, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের কয়টা প্রশ্নের আনসার শিখা শেষ? 1 চেনার উপায়, 2 কি বলো তো ভাইয়া, শনাক্তকরণ, 3 হচ্ছে কি প্রস্তুত প্রণালী, 4 নম্বরে কি কি দেখবো, কি কি বিক্রিয়া দেয়? কি 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 বিক্রিয়া দেয়? কি কি বিক্রিয়া দেয়। এটা আরো সোজা, এরা আরো সোজা। দেখো দেখো বেনজিনে কি কি ছিল, বেনজিনে মাঝখানে হচ্ছে রেজোনেন্স ছিল, মানে 3টা পাই বন্ধন ছিল। আর কি ছিল বলতো ভাইয়া, 6টা প্রতিস্থাপনীয় কি ছিল, হাইড্রোজেন ছিল। এজন্য বেনজিন কি করতো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিত। টলুইনে যে জিনিসটা আছে দেখো, মাঝখানে রেজোনেন্স আছে, মানে 3টা পাই বন্ধন আছে, পাশাপাশি 5টা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে। তারাও কি বলতো ভাই, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দিবে না? দিবে জি কিনা বলো? ভাইয়া। অবশ্যই তারাও কি করবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। তার মানে বেনজিন যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দিত, টলুইন সবগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি করবে, দিবে। তার মানে টলুইন কি দেয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ঠিক আছে, তাহলে 1 ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমি কিছু বিক্রিয়া লিখি, তোমরা কি করবা, ফিল আপ করবা। দেখো প্রথমত টলুইন কি করবে, হ্যালোজিনেশন বিক্রিয়া দিবে, তাই না? জি ভাইয়া। টলুইন হ্যালোজিনেশন বিক্রিয়া দিবে। মনে করো তুমি এখানে ক্লোরিন দিছো এবং এখানে তুমি দিছো ফেরিক ক্লোরাইড। কি দিছো, ফেরিক ক্লোরাইড দিছো। তাহলে ঘটনা কি ঘটবে বলো তো ভাইয়া, হ্যালোজিনেশন ঘটবে। তোমার অর্থ আর প্যারা পজিশনে কে বসবে, ক্লোরিন। হ্যাঁ, অর্থ ক্লোরো টলুইন অথবা প্যারা ক্লোরো টলুইন, তাই না? এটা উৎপন্ন হবে, এটা অবশ্যই হবে। এখন প্রশ্নটা হচ্ছে ভাইয়া, বুয়েট 18-19 সালে মনে হয় এই টাইপের একটা প্রশ্ন করছিল। ঠিক আছে, এই টাইপের একটা প্রশ্ন করছিল যে এখানে টলুইন দিয়ে দিছে, ঠিক আছে, এখানে ক্লোরিনও দিয়ে দিছে, ঠিক আছে, এখানে ফেরিক ক্লোরাইড দেয় নাই, দিছে হচ্ছে মৃদু সূর্যালোক। কি দিছে বলতো, মৃদু সূর্যালোক। মৃদু সূর্যালোক দিছে। এখন তুমি বলো তো ভাই, একটা লুইস অ্যাসিড ছাড়া হ্যালোজিনেশন বিক্রিয়া, হাইড্রোজেন প্রতিস্থাপন করে যে বেনজিন চক্রে একটা বসে ক্লোরিন, ওইটা কি সম্ভব, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি সম্ভব? না ভাইয়া, দেখতে সম্ভব না। পাইনি। কিন্তু বলতো এই মৃদু সূর্যালোকের বিক্রিয়াটা আমরা কোথায় দেখছিলাম, CH4, অ্যালকেনে। হ্যাঁ অ্যালকেনে কি করতে, একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে একটা ক্লোরিন বসতো। তার মানে এটা কি একটা অ্যালিফেটিক যৌগের বিক্রিয়া না, অ্যালিফেটিক যৌগের বিক্রিয়া কিনা বলো? জি ভাইয়া। তাহলে এখন আর বেনজিন চক্র বিক্রিয়া অংশগ্রহণ করবে না, কোনটা অংশগ্রহণ করবে, উপরের CH3 অংশগ্রহণ করবে। এটা বুয়েটের কোশ্চেন, ঠিক আছে। তো এই CH3 এর মধ্যে একটা হাইড্রোজেন ক্লোরিনের সাথে চলে যাবে, আর কি আরেকটা কি আসবে, ক্লোরিন আসবে। এখন দেখো তো কেউ কি আমাকে বলতে পারবা, এই যে এই মূলকটার নাম কি, এই মূলকটার নাম কি, এই মূলকটার নাম কি, বেনজাইল। এই মূলকটার নাম কি, বেনজাইল। বেনজাইল। ঠিক আছে, টলুইন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে তোমার বেনজাইল মূলক উৎপন্ন হয়। তাহলে বেনজাইলের সাথে আছে ক্লোরাইড, তাহলে এটার নাম কি হবে, বেনজাইল রাইট। ক্লোরাইড।
এখন তোমার কাছে যে বেনজাইল ক্লোরাইড আছে এটাকে তুমি আবার মৃদু সূর্যালোকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করাইতে পারো না? জি ভাইয়া। করাও। বলো এবার কি ঘটনা ঘটবে বলো? বেনজাইল আবার কি ঘটবে? আরো একটা হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেন অপসারণ। প্রতিস্থাপিত হবে। অবশ্যই। আরো একটা হাইড্রোজেন কি হবে বলো তো ভাইয়া? প্রতিস্থাপিত হবে। প্রতিস্থাপিত হবে। তাহলে CH Cl2 হ্যাঁ? আমি তো মনিটাইজেশন অফ করে দিছি। আমি নিব না ওই টাকা। অ্যাডভার্টাইজমেন্ট একদিন আমি দেখছি। উল্টা পাল্টা অ্যাড দেখছি আমার ভিডিওতে। কারণ ওই অ্যাডের উপরে আমার নিয়ন্ত্রণ নেই। বাট তোর প্রতি 100 ভিউতে 4 থেকে 5 টাকা আসে। ডলার তো কম সেন্ট আসবে। গরিবই থেকে যাচ্ছে। কামা কামাইলে আবার কেমনে? অফ করে দিছি, আমি নিব না এটা। আমার তো মনিটাইজিং হলো আজকে হ্যাঁ হয়ে যাবে, না সাথে সাথে হয়ে যাবে। ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললেই হয়ে যাবে। না তুলতে পারবো না, $1000 হওয়ার আগে তুলতে পারবো না। $1000 $1000 বা $400 আগে তুলে দেবে। 400 বা $1000 ফার্স্ট কেসে তুলে দেবে। 1000 বা 400 এরকম, মানে বড় একটা অ্যামাউন্ট ছাড়া তুমি প্রথমবার তুলতে পারবে না। হ্যাঁ আমি দেখছি, এটা দেখছি। তুই ফার্স্টে যখন তুলতে যাবি বড় একটা অ্যামাউন্ট লাগবে, এরপরে তুই মান্থলি তুলতে পারবি, এরপরে সেকেন্ড কিস্তিতে। 1000 মানে তো 80,000 টাকা। 80 না 83,000 টাকা। আচ্ছা দেখো তো তুমি এরপরে কি করবা এখন বলো? টলুইন থেকে 2টা হাইড্রোজেন অপসারণ হইলে যে মূলক উৎপন্ন হয় সেটার নাম কি? জাল। সেটার উপর ব্যানজাল। তো ব্যানজাল ক্লোরাইড, এটার নাম কি বলো তো? ব্যানজাল ক্লোরাইড। এটার নাম হচ্ছে ব্যানজাল ক্লোরাইড। এখন তুমি আবার করতে পারো না মৃদু সূর্যালোকে? এই পারো কিনা বলো? এই পারো? জি ভাইয়া। জি করো ভাইয়া। আবার করো ব্যানজাল ক্লোরাইড কে আবার করো। আরে লেখা লাগে এবার। আচ্ছা তো ব্যানজাল ক্লোরাইড কে আবার তুমি মৃদু সূর্যালোকে করো, ক্লোরিনেশন মানে মৃদু সূর্যালোকে ক্লোরিন অ্যাড করো। তাহলে CH Cl2, এখানে তুমি আবার ক্লোরিন অ্যাড করো, আবার দাও মৃদু সূর্যালোক। ঠিক আছে, মৃদু সূর্যালোক। এবার কি ঘটনা ঘটবে? আরো একটা হাইড্রোজেন আছে, সেটাও কি হবে বলো তো? প্রতিস্থাপিত হবে। প্রতিস্থাপিত হবে। তাহলে CCl3 আর হচ্ছে HCl, মানে HCl প্রত্যেকটাতে উৎপন্ন হয়, লিখি নেই। বলো টলুইন থেকে 3টা হাইড্রোজেন অপসারণ হইলে যে মূলক উৎপন্ন হয় সেটার নাম কি? বেনজোক্লোরাইড। বেনজোক্লোরাইড। হ্যাঁ এখন বলো ভাই, তোমার যদি বেনজিন থেকে বেনজোক্লোরাইড উৎপন্ন করতে দেয় তুমি কি পারবা? বেনজিন থেকে জি ভাইয়া বেনজোক্লোরাইড, পারমো। বেনজিন থেকে তুমি প্রথমে টলুইন বানাবা, টলুইন বানিয়ে মৃদু সূর্যালোকে ক্লোরিনেশন করতে থাকবে। ঠিক আছে, তোমার কি উৎপন্ন হয়ে যাবে? বেনজোক্লোরাইড উৎপন্ন হবে। এটাও বুয়েটের একটা কোশ্চেন। ঠিক আছে, তুমি টলুইন থেকে বেনজোক্লোরাইড কিভাবে বানাবে? বেনজোক্লোরাইড নাম শুনলেই মানুষের হাওয়া টাইট হয়ে যায়। এই যৌগের নাম তো আমি কখনো শুনিনি। ঠিক আছে, তো এটা কিন্তু এত কঠিন কোনো প্রশ্ন না। জাস্ট মৃদু সূর্যালোকে কি করবা? ক্লোরিনের সাথে বিক্রিয়াটা ঘটাই দিবা। বলো তো এখানে যে আমি মৃদু সূর্যালোকে ক্লোরিনের সাথে বিক্রিয়াগুলো ঘটাইছি, এটা কোন মেকানিজমের মাধ্যমে ঘটে? ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল মেকানিজম। ভেরি গুড। ঠিক আছে, এই তো একটা বস পোলাপান। ঠিক আছে, তোমাদের সাথে কেউ টিকতে পারবে বলো তো? পারবে না। এই শুধুমাত্র কি এটা বলো, টলুইন কি দেয়? নাইট্রেশন বিক্রিয়া দেয় না? এই নাইট্রেশন ভাইয়া। বিক্রিয়া দেয় কি না? দেয়। এগুলা তোমরা ফিল আপ করবা, এগুলা তোমরা ফিল আপ করবা ভাই। এটা দিবে। তারপরে কি সালফোনেশন বিক্রিয়া দিবে? দিবে। হ্যাঁ অবশ্যই। টলুইন কিন্তু এখানে মিথাইল গ্রুপ কিন্তু অর্থোপেরা নির্দেশক, এগুলো মাথায় রাখবা। সালফোনেশন বিক্রিয়াও দিবে, তাই না? তারপরে আর কি বাকি আছে ভাইয়া? ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া দিবে? জি ভাইয়া। অবশ্যই দিবে। ঠিক আছে, অর্থোজাইলিন, প্যারাজাইলিন। ঠিক আছে, তারপরে আরো কি কি উৎপন্ন করে? ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনও দিবে, তাই না? এটাও দিবে। বলো অ্যাসাইলেশন দিবে? অ্যাসাইলেশন দিবে? অবশ্যই অ্যাসাইলেশন দিবে। সব বিক্রিয়াকে দিবে। টলুইন দিবে, যেহেতু বেনজিন দেয় টলুইনও দিবে ভাইয়া, তাই না? জি দিবে ভাইয়া কিনা দিবে। বলো? অবশ্যই দিবে। এই সবগুলা বিক্রিয়া কি তোমরা ফিল আপ করবা বাসা। ঠিক আছে, বাসা
এসব এটা কি বিক্রিয়া কি homework? করবা? তোমরা ফিল আপ করবা, হ্যাঁ হোমওয়ার্ক কি এটা? হ্যাঁ হোমওয়ার্ক, তোমরা নোটে এগুলা ফিল আপ করবা, ঠিক আছে? তো এগুলো আমরা পারি, এগুলা নিয়ে আমাদের এত কথাবার্তা বলার কোনো দরকার নাই, ঠিক আছে? দরকার আছে বলো তো? নাই ভাইয়া। ওকে, বলার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে টোলুইনে আমরা নতুন কি শিখবো ভাইয়া? টোলুইনে টোলুইন যে যৌগটা, এটা আসলে একটা স্পেশাল বিক্রিয়া দেয়। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ভাইয়া ইটার্ড বিক্রিয়া, ঠিক আছে? কি বিক্রিয়া? তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখছি যে ইয়ে প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তো ভাইয়া টোলুইন হচ্ছে ইটার্ড বিক্রিয়া দেয়। কি বিক্রিয়া দেয় বলতো? ইটার্ড বিক্রিয়া দেয়। তো ইটার্ড বিক্রিয়া দেওয়ার আগে আমি একটু বলে রাখি যে টোলুইনের আসলে জারণ ঘটানো সম্ভব। টোলুইনের কি ঘটানো সম্ভব বলতো? জারণ। জারণ ঘটানো সম্ভব। তো জারণ যে করবা, তুমি দুই ভাবে জারিত করতে পারো। অল্প অল্প জারণ করতে পারো, মানে মৃদু জারণ করতে পারো, অথবা তীব্রভাবে জারণ করতে পারো। অথবা কিভাবে জারণ করতে পারো বলো তো ভাইয়া? তীব্রভাবে জারণ করতে পারো। তো টোলুইনের মৃদু জারণে সবসময় উৎপন্ন হয় ভাইয়া বেনজালডিহাইড। কি উৎপন্ন হয়? বেনজালডিহাইড। বেনজালডিহাইড। এবং এই যে মৃদু জারণের যে বিক্রিয়া, এটাকে বলা হয় ইটার্ড বিক্রিয়া। আর তীব্র জারণে সবসময় উৎপন্ন হয় কি? বেনজোইক অ্যাসিড। মাঝখানে অনেকগুলা স্টেপ ঘটে, 7-8টা স্টেপ ঘটে, ঠিক আছে? মজার স্টেপ গুলা পড়াবো না, বইতে যেহেতু নাই, খামোখা পড়ায় লাভ নাই। ছোট্ট জিনিসই মনে রাখো, কঠিন করার দরকার নেই। তাহলে তুমি যদি টোলুইনকে মৃদু জারণ করো, কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে? বেনজালডিহাইড। বেনজোইক বেনজালডিহাইড। অ্যাসিড। আর তীব্রভাবে জারণ করলে বেনজোইক অ্যাসিড। ভাই মৃদুভাবে জারণ করার জন্য তোমার একটা মৃদু জারক লাগবে না? জি ভাইয়া। তো মৃদু জারক হিসেবে তুমি দুইটা জিনিস ইউজ করতে পারো ভাইয়া। তুমি ম্যাঙ্গানিজ অক্সাইড ইউজ করতে পারো, প্লাস হচ্ছে কি অ্যাসিড। এটা নাইট্রিক অ্যাসিড হইতে পারে, H+ মানে ভাইয়া অ্যাসিড, ঠিক আছে? যে কোনো একটা অ্যাসিড ইউজ করতে পারো, নাইট্রিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড দাও। তার মানে তুমি মৃদু জারক হিসেবে কি ইউজ করতে পারো? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর কি সালফিউরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড ইউজ করতে পারো। অথবা তুমি ইউজ করতে পারো ক্রোমিল ক্লোরাইড। কি ইউজ করতে পারো? ক্রোমিল ক্লোরাইড। এর নাম কি? ক্রোমিল ক্লোরাইড। এরা সবসময় কি করে? যৌগকে মৃদুভাবে জারিত করে। এরা সবসময় কি করে? যৌগকে মৃদুভাবে কি করে? জারিত করে। তার মানে তুমি যে মৃদু জারণ করবা, মৃদু জারক হিসেবে কয়টা জিনিস ইউজ করতে পারো? দুইটা, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস কি বলো তোমরা? সালফিউরিক অ্যাসিড অথবা ক্রোমিল ক্লোরাইড, ঠিক আছে? দুইটার যে কোনো একটা তুমি মৃদু জারক হিসেবে ইউজ করতে পারো। তীব্র জারক হিসেবে তোমরা সবাই জানো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে? এসিডিও নাইট্রিক অ্যাসিড ইউজ করতে পারো। এটা কি একটা তীব্র জারক? পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি সবসময় একটা তীব্র জারক। তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে তীব্রভাবে জারিত করো, কি উৎপন্ন হবে বলো তো ভাইয়া? টোলুইন থেকে কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে? বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। তো ইটার্ড বিক্রিয়া যেটা, ইটার্ড বিক্রিয়াটা মূলত হচ্ছে ভাইয়া টোলুইনের মৃদু জারণ। এটা কি বলতো ভাইয়া? টোলুইনের মৃদু জারক। মৃদু জারণ। তুমি সিম্পলি কি করবা? তুমি টোলুইন নিবা এবং তাকে কি করবা? মৃদুভাবে জারিত করবা। মৃদু জারক হিসেবে তুমি কি ইউজ করতে পারো? তুমি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইউজ করতে পারো অ্যাসিডের সাথে। তাই না? তাহলে কি উৎপন্ন হবে বলতো? কি উৎপন্ন হবে? বেনজালডিহাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? বেনজালডিহাইড। তার মানে ইটার্ড বিক্রিয়ায় যে উৎপাদ উৎপন্ন হয়, উৎপাদের নাম কি? বেনজালডিহাইড। বেনজালডিহাইড। শোনো, তোমাদের অ্যাডমিশন টেস্টে আরো একটা জিনিস আসে, বিক্রিয়া শনাক্তকরণ। তোমাকে এই বিক্রিয়াটা দিয়ে দিবে, বলবে এই বিক্রিয়ার নাম কি? বলতে হবে ভাই এটার নাম হচ্ছে ইটার্ড বিক্রিয়া, ঠিক আছে? ইটার্ড বিক্রিয়া তুমি কি শুধুমাত্র মৃদু জারক হিসেবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইউজ করতে পারো? না ভাইয়া, তুমি ক্রোমিল ক্লোরাইডও ইউজ করতে পারো। কি ইউজ করতে পারো বলো তো? কি ইউজ করতে পারো? ক্রোমিল ক্লোরাইড। হ্যাঁ, তো ক্রোমিল ক্লোরাইড যখন ইউজ করবা, মাধ্যম হিসেবে তোমার অবশ্যই কি একটা তোমার অপোলার মাধ্যম রাখা লাগবে। যেমন কার্বন সালফাইড তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? কার্বন ডাইসালফাইড ইউজ করতে পারো, কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করতে পারো। এরকম কি একটা অপোলার দ্রাবক তুমি ইউজ করবা, ঠিক আছে? তাহলে তোমার কি হবে? মৃদুভাবে জারিত হবে। জারিত হয়ে কি উৎপন্ন হবে? বেনজালডিহাইড উৎপন্ন হবে। এটা যেহেতু মৃদু জারক, মৃদু জারিত হয়ে কি উৎপন্ন করবে? বেনজালডিহাইড উৎপন্ন হবে। তার মানে টোলুইন মৃদুভাবে জারিত হয়ে বেনজালডিহাইড উৎপন্ন হয়। এবং এই বিক্রিয়াটাকে আমরা কি বলি? কি বলি? ইটার্ড বিক্রিয়া। ইটার্ড বিক্রিয়া বলি। এখানে দুইটা স্টার দাও। রিসেন্টলি এই ইটার্ড বিক্রিয়াটা পরীক্ষায় অনেক আসে।
উদ্দীপক আকারে আসে, ঠিক আছে, উদ্দীপক আকারে আসে। তারপরে হচ্ছে কি বলতো ভাইয়া, তীব্র জারণ, তাই না? তীব্র জারণ। তীব্র জারণে তুমি কি করবা? তুমি টলুইন নিবা, টলুইন নিয়ে একটা তীব্র জারক ইউজ করবা, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিও, তাই না? একটা অ্যাসিড দিবা, নাইট্রিক অ্যাসিড হোক, সালফিউরিক অ্যাসিড হোক, যাই দাও, তাহলে এটা কি হয়ে যাবে? তীব্রভাবে জারিত হয়ে কি উৎপন্ন করবে? বেনজোইক বেনজোইক অ্যাসিড, হ্যাঁ বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, বেনজোইক অ্যাসিড উৎপন্ন করবে। তো 2017 সালে 2017 সালে আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা হচ্ছে এরকম, এতটুকু পর্যন্ত তুলছো সবাই? জি ভাইয়া। তোলা হইলে বলো। Okay. 2017 সালে আমি যখন বুয়েট ভর্তি পরীক্ষা দিই তখন এইরকম একটা প্রশ্ন আসছিল, তোলা হইলে চলো লিখি। প্রশ্নটা হচ্ছে এরকম, বেনজিন থেকে টলুইন ও টলুইন থেকে বেনজিন প্রস্তুতির বিক্রিয়া লিখো। ঠিক আছে, এটা সব প্রায় বেশিরভাগ সময় ঘটে। মনে করো একটা যৌগ থেকে আরেকটা যৌগ উৎপন্ন করতে দিল, তোমাকে বিপরীতটাও বের করতে দিবে। মনে করো বেনজিন থেকে এনিলিন প্রস্তুত করলা বা বেনজালডিহাইড প্রস্তুত করলা, বেনজালডিহাইড থেকে আবার বেনজিন প্রস্তুত করো, মানে এই টাইপের জিনিসটাও ওয়েট বেশি করে। ঠিক আছে, তো টলুইন থেকে কি তৈরি করবা? টলুইন থেকে কোন না অভিক্রিয়া করলে উল্টাই যাবে, ঠিক আছে? এই তুমি তুমি এত চালাক কেন? এটা কি পড়াইছিলাম? হ্যাঁ, না, এই তুমি এত চালাক কেন জায়েদ? আসলে ওইটাই, আসলে ওইটাই, ঠিক আছে। দেখো বেনজিন থেকে টলুইন, এই 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 জিনিসটা বানানো অনেক সোজা না? এই সোজা কিনা বলো? জি ভাই, সহজ। কিভাবে বানায় বেনজিন থেকে টলুইন, কিভাবে বানায়? এই বিরক্ত উপদেশ তো এই এই বেনজিনকে কি করবা? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করে, হ্যাঁ ফ্রিডেল ক্রাফট কি করবা? অ্যালকাইলেশন করবা। ভাই এই জিনিসগুলো না পারলে তোমার এত দিনের পড়া ব্যর্থ। ঠিক আছে, এগুলা পারা লাগবে, এগুলা সোজা জিনিস। বেনজিনকে তুমি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করে দিবা, উৎপন্ন হয়ে যাবে কি? টলুইন। তাইলে শোনো, এটার মার্ক কত ছিল জানো? 10 মার্ক ছিল। 5 মার্ক তুমি পেয়ে গেছো। এই লাইন লেখার সাথে সাথে তুমি কয় মার্ক পাইছো? 5 মার্ক পাইছো। দেখো মার্ক পাওয়া কত সোজা। এবার হচ্ছে টলুইন থেকে বেনজিন। ভাইয়া বেনজিন বানানোর জন্য আমরা কয়টা পদ্ধতি জানি বলতো? আমরা কিন্তু 3টা পদ্ধতি শিখছিলাম, তাই না? একটা হচ্ছে কি, 5টা পদ্ধতির মধ্যে আমরা 3টা শিখছিলাম। একটা হচ্ছে কোথা থেকে বেনজিন বলতো? ইথাইন থেকে বেনজিন, তাই না? প্যানেল থেকে। ইথাইন থেকে, তারপরে ফেনল থেকে, আরেকটা কি বেনজোইক অ্যাসিড থেকে, তাই না? জি ভাইয়া। বেনজোইক অ্যাসিড থেকে না? এখন তুমি দেখো ভাইয়া, তোমার কাছে দেওয়া আছে টলুইন। টলুইন থেকে তো তুমি ইথাইন বানাইতে পারবা না, বা টলুইন থেকে ফেনল বানানোর প্রসেসও তুমি জানো না। বাকি আছে কি বলতো ভাইয়া? কার্বক্সিলিক অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি? বেনজিন তৈরি করতে পারি। তাহলে তুমি কি ভাইয়া টলুইন থেকে কোনোভাবে কার্বক্সিলিক অ্যাসিড বানাইতে পারো? পারো? জি ভাইয়া। অবশ্যই পারো। তীব্রভাবে জারিত করে দিবা, তীব্রভাবে কি করে দিবা? জারিত করে দিবা, উৎপন্ন হয়ে যাবে কি? বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। বেনজোইক অ্যাসিডে তুমি কি করবা? পুনানো বিক্রিয়া ঘটাবো, তাই না? তাহলে তোমার কি কি হয়ে যাবে? কি হয়ে যাবে? তোমার বেনজিন তৈরি হয়ে যাবে। বেনজিন। তাহলে তোমার বেনজিন তৈরি হয়ে যাবে। তুমি এক স্টেপে দেখাইতে পারো, বা মাঝখানের স্টেপটা আবার আলাদা করে দেখাইতে পারো। ঠিক আছে, এগুলো খুবই সহজ বিক্রিয়া। তাহলে কুনানাও কি হয়ে যাবে? যে কুনা নাও নাই হয়ে যাবে সোডিয়াম কার্বনেট আকারে। ঠিক আছে, বাকি থাকলো কি? বাকি থাকলো এখানে ফিনাইল মূলক, আর এখানে কি একটা হাইড্রোজেন। উৎপন্ন হয়েছে কি? বেনজিন। মজা না বলো তো ভাইয়া? মজা কিনা? জি ভাইয়া। তো এই ছিল মোটামুটি আমাদের টুলুইন নিয়ে পড়াশোনা। এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিব, এই বাড়ির কাজগুলো অবশ্যই তোমরা করবা, কারণ এগুলাতে জীবনের অনেক শান্তি আছে, যে শান্তি তুমি অন্য কিছু করে পাবা না। ঠিক আছে, এগুলা এগুলা সলভ করার মাধ্যমে তুমি যে শান্তিটা পাবা। প্রথম বাড়ির কাজ, ইথাইন থেকে টিএনটি বানাবা। আচ্ছা ইথাইন থেকে না, তুমি লাইমস্টোন থেকেই বানাও। ঠিক আছে,
এটা তো করাই দিছি। লাইমস্টোন থেকে কি বানাবা? টিএনটি বানাবা। শোনো, আমি কিন্তু তোমাদের বলছি 4 নম্বরের জন্য কোন প্রশ্ন আসে, কেন তাপমাত্রা বাড়ানো লাগতেছে, সেখানে কিন্তু তোমার কি মেটা নির্দেশকের যে ওই ওই সক্রিয়তা যে হ্রাস করতেছে সেটা কিন্তু তোমার ব্যাখ্যা করা লাগবে, নইলে কিন্তু নাম্বার পাবো না। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার লিখো ভাইয়া। 2 নাম্বার লিখো লাইমস্টোন থেকে বেনজোইক অ্যাসিড। লাইমস্টোন থেকে কি? বেনজোইক অ্যাসিড। পারবা না? টলুইন বানিয়ে কি তীব্র জারণ। টলুইন বানায় কি তীব্র জারণ। খুবই সোজা। তারপরে তুমি বানাবা হচ্ছে ইথেন থেকে বেনজালডিহাইড। টলুইন বানায় কি ইটার্ড বিক্রিয়া। ইথেন থেকে বেনজালডিহাইড। সব নিজেরা প্র্যাকটিস করবা, দেখবা জৈব যৌগ মজা, স্যাটিসফ্যাকশন আসবে যে আরে এত কিছু পারি আমি, বাকিদের দাঁত ভেঙে যাবে। তারপরে তুমি বের করবা হচ্ছে টলুইন থেকে গ্লাইঅক্সাল। এই টলুইন থেকে গ্লাইঅক্সাল কেমনে বানায়? গ্লাইঅক্সালের সংকেত কি মনে আছে? সিএইচও সিএইচও। এই গ্লাইঅক্সাল কিভাবে উৎপন্ন হয়? বেনজিনের ওজনীকরণে না? ওজনীকরণ বিক্রিয়া। হ্যাঁ, তাহলে টলুইন থেকে প্রথমে বেনজিন বানাবা, বেনজিনের কি করবা? ওজনীকরণ। ওজনীকরণ করে দিবা, ঠিক আছে? উৎপন্ন হয়ে যাবে গ্লাইঅক্সাল। ঠিক আছে, এগুলা ঠুস করে পরীক্ষায় যখন দিয়ে দিবে অ্যাডমিশন টেস্টে, আরে টলুইন থেকে গ্লাইঅক্সাল কেমনে বানায়, ভাই একটু বুদ্ধি না হইলে দুনিয়াতে টিকা অনেক কঠিন। ঠিক আছে, তো এই আর কি কোনো কিছু দিব বলো তো, আর কি দেওয়া যায় বলো, আর কি দেওয়া যায়? আচ্ছা, বেনজয়িক অ্যাসিড থেকে টিএনটি। বেনজয়িক না, বেনজালডিহাইড থেকে টিএনটি। বেনজালডিহাইড থেকে টিএনটি। এই বেনজালডিহাইড থেকে প্রথমে কি বানাবা? বেনজালডিহাইড থেকে প্রথমে কি বানাবা? টলুইন। কিভাবে কিভাবে বেনজালডিহাইড থেকে টলুইন কিভাবে বানানো যায়? এই বলো কিভাবে বানানো যায়? এই ছেলে মেয়েরা, বেনজালডিহাইড থেকে এই যে ক্লিমেনসন বিজারণের মাধ্যমে, তাই না? জি ভাইয়া। তারপরে টলুইন থেকে টিএনটি বানানো, ব্যাপার 1-2 এর ব্যাপার না? এগুলা বাসায় একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? এগুলা বাসায় প্র্যাকটিস করবা আর তোমাদের হচ্ছে মাথার বুদ্ধি চালাবা। আমি জানি তোমরা পারবা, এই যা পড়াইছি। তো আমাদের এই ছিল মোটামুটি আমাদের বেনজিন টলুইন নিয়ে পড়াশোনা। কালকের ক্লাসে, কালকে তো তোমাদের ক্লাস আছে, কালকের ক্লাসে আমরা অ্যালকেল হ্যালাইড নিয়ে পড়াশোনা করব এবং কালকে ক্লাসের শুরুতেই তোমাদের এক্সাম হবে বেনজিন এবং টলুইন নিয়ে। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। দাঁড়ান ভাই, লিখে ভাই। বিশেষ শেষ ভাই, গেলাম। ওকে, আল্লাহ হাফেজ।